খুনি, সন্ত্রাসী, ফ্যাসিস্ট, স্যাডিস্ট, সমস্ত গুম, হত্যাকাণ্ড, রিমান্ড, ক্রসফায়ারের মাস্টারমাইন্ড শেখ হাসিনা। শেখ হাসিনার নির্দেশে পল্টনে লগি বৈঠা নিয়ে আমাদের 7 জন তরুণ নেতাকে পিটিয়ে পিটিয়ে সাপের মতো হত্যা করেছিল। তাদের মৃতদেহের উপরে উঠে তারা নিষ্ঠুর ভাবে লাফালাফি করে নাচানাচি করেছিল। আপনারা সেই ইতিহাস, সেই ছবি, সেই ভিডিও কি ভুলে গেছেন? সেই 6 সালের 28 অক্টোবর থেকে বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের যে অভিযাত্রা আমরা শুরু করেছিলাম 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই 28 অক্টোবরই বাংলাদেশ তার পথ হারিয়ে ফেলেছে। সেই 28 অক্টোবর থেকে বারবার ভারতীয় আধিপত্যবাদীদের এই দেশীয় দালাল সেবাদাস চক্ররা ক্ষমতার মসনদে বারবার বছর ষড়যন্ত্র করেছে এবং 24 সালের সেই 5 আগস্ট পর্যন্ত 17.5-18 বছর আমাদের উপর দিয়ে একটি কালো অধ্যায় আমরা পার করেছি। কেন আমরা এই কালো যুগ বলছি? আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ তার বক্তব্যে বলেছেন, এই সময় আমাদের কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না, রাজনৈতিক অধিকার ছিল না, ভোটাধিকার ছিল না, ধর্মীয় মূল্যবোধ, জাতি সত্তা পায়ের নিচে পিষে ফেলা হয়েছিল। অর্থনীতিতে চলেছিল লুটপাট, জুডিশিয়ারি বিচার অঙ্গনে কোন ন্যায় বিচার ছিল না। শাসন ক্ষমতায় ওই শেখ পরিবার, হাসিনার পরিবার, আওয়ামী লীগের সিন্ডিকেট কর্তৃত্ব করে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি তারা সবকিছু তছনছ করে দিয়েছে। ফলে আমরা সেই কালো যুগ 18টি বছর পার করেছি। কত মানুষ শহীদ হয়েছে, কত মানুষ আহত পঙ্গু হয়েছে, লক্ষ লক্ষ মানুষ কারাবরণ করেছে। এ জাতির কত শিশু, কত মা, কত স্ত্রী, কত পিতা আল্লাহর কাছে সিজদা দিয়ে চোখের পানি ফেলেছে, আল্লাহর কাছে মুনাজাত করে হাজারি করেছে, আল্লাহ তুমি এই অত্যাচারী শাসকের হাত থেকে এই জনপদকে উদ্ধার করো। আমরা জানি না আল্লাহ তাআলা কোন শাহাদাতকে কবুল করেছেন, কার ইখলাসকে কবুল করেছেন, কার মুনাজাত, কার চোখের পানি কবুল হয়েছে আমরা জানি না। কিন্তু 24 সালের 5 আগস্ট আসমান থেকে আল্লাহ তাআলা রহমতের ধারা বর্ষিত হয়েছে। তুমি আর দেশে আসতে পারবা কিনা জানি না। মাঝে মাঝে অডিও ভিডিও গণমাধ্যমের 2-1টা বক্তব্য ছেড়ে দিতেছে, শোনেন না? তোমরা চালায় যাও না আপা, আপনার জন্য খুব মায়া লাগে, আপনি আসেন, এই জায়গায় আমরা দেখবানে, হেন তেন বলে। না, তোমরা চিন্তা করো না, আমি পাশে আছি, ঢুকে পড়বানে। শুনছেন আপনারা? শুনছেন? তা আমরা বলছি আসেন, ঢুকে পড়েন। আমরা একেবারে গেট টেট সাজায় মালা দিয়ে বরণ করার জন্য বসে আছি।